আওয়ামী লীগের মতোই আছে। এদেশের বহু লোকের হৃদয়ে আওয়ামী লীগ আছে, এখনো আছে, আপনি এটাকে ইগনোর করতে পারবেন না। এখন ওই সবগুলি লোককে কি আপনি ভ্যানিশ করে দেবেন? আমি একটা এক্সাম্পল দিয়ে বলি আপনাকে। ধরেন আপনি একটা বাসে উঠছেন, বাসটা চিটাং যাবে, বাসের মধ্যে বসে আছেন, কিছুক্ষণ পরে আপনি বুঝলেন যে বাসের চালক তো মদ টদ খেয়ে মাতালের মতো গাড়ি চালাচ্ছে। আপনি কি করবেন বলেন? আপনি কি করবেন? আপনি বাসের মধ্যে চিৎকার চেঁচামেচি করবেন, বলবেন বাস থামাও, বাস থামাও। তা আপনি একা বলে থামবে বাস? না, থামবে না। আমরা যারা বাইরে থেকে দেখতেছি, একটা বাস মাতলামি করতে করতে এগিয়ে গেল, আঁকাবাঁকা করতে এগিয়ে গেল। এটা আমার বাইরে দেখছি, আমি তো বাইরে থেকে দেখেছি। বাইরে থেকে দেখে আমি বলতে পারি না এই বাসে 40 জন যাত্রী আছে, কেউ কোনো প্রতিবাদ করে না কেন? প্রতিবাদ হয়েছে কি হয় নাই, এটা বুঝতে হলে আপনার বাসের মধ্যে থাকতে হবে, বাইরে থেকে বুঝবেন না। জিনিসটা ক্লিয়ার আপনার কাছে? মানে ভেতরে মানে হয়নি, আপনি কেমনি বুঝলেন? অবশ্যই হয়েছে, হবে না কেন? বহু লোক, কেউ চেষ্টা করেছে, চেষ্টা করে ওদের দ্বারা নির্যাতিত হয়েছে, কেউ চেষ্টা করেছে না পেরে চুপ করে থেকেছে, কেউ বেরিয়ে আসছে, নিয়তির উপর নির্ভর করছে। স্টিয়ারিং তো লোকের হাতে, বেশি বেশি বলবো যে খাতে ফেলাই দেবো, তো বাসটা চায় নাকি? কাজে আপনি বাসের বাইরে থেকে দেখবেন যে বাসটা মাতলামি করতেছে, কিন্তু আপনি জানবেন না যে বাসের ভেতরে কি হচ্ছে। এখানেও জিনিসটা সেরকম। এরা বলে কিন্তু মাঝে মাঝে, একজন লোককে তো আত্মগ্লানিতে ভুগতে দেখলাম না। ভাই তুই কয়জন লোকের আত্মার মধ্যে ঢুকছিলি? তুই দেখবি কোথায়? আওয়ামী লীগের যে সমস্ত নেতৃবৃন্দের মধ্যে কোনো ধরনের অন্যায় অপরাধ করছে বলে মনে হয় না, তাদের মধ্যে একজন হলো আইবুর রহমান। ঠিক আছে, আইবুর রহমান নিজেই তো আওয়ামী লীগ দ্বারা নির্যাতিত ছিল। সারাটা সময় তাকে ওখানে কুনাইছে, গুতাইছে, কি না করছে। তার কথা সে সিটি কর্পোরেশনের মেয়র, তার কথা ডিসি শুনে না, প্রশাসন শুনে নাই, তারা শুনছে হলো গিয়া শাহিম ওসমানের কথা। খেয়াল করেন, শাহিম ওসমান পালাই গেছে। এই আপনার আইবুর রহমানের ভোগান্তিটা খেলে আপনি একবার চিন্তা করে দেখেন তো। তার একটা আন্তর্জাতিক পরিচিতি আছে, জাতীয়ভাবে পরিচিতি আছে, এবং সেই পরিচিতিটা নেগেটিভ পরিচিতিটা পজিটিভ পরিচিতি। সেই একজন, তারপরে একজন ভদ্র মহিলা, একজন নারী। সারা দুনিয়াতে কিন্তু 3টা প্রজাতি মানুষের, 3টা শ্রেণী মানুষ একটু হলো আইনগত ভাবে সুবিধা পায়। শিশু, নারী এবং বৃদ্ধ। তো তাকে আপনি কি দিচ্ছেন? তারা একটা মামলা থেকে জামিন পায়, তারা আপনি আবার সোনের দেখান, আবার আরেকটা মামলা জামিন পায়, আবার সোনের দেখান। তো জামিনের মামলা আস্তে আস্তে আজকে সুপ্রিম কোর্ট পর্যন্ত আসছে। জামিনই তো দিচ্ছে, জামিন প্রত্যেক লোকের অধিকারের মধ্যে পড়ে, সেটার মধ্যে আপনাকে আপিল করতে হবে। রাষ্ট্রের এত মানে আর খেয়ে কোনো কাম নাই। এই রাষ্ট্রের একমাত্র কাজ হলো আইবুর রহমানের জামিনকে প্রতিহত করা, আর কোনো কাজ নেই রাষ্ট্রের। আমরা এই যে এখানে অ্যাটর্নি জেনারেল, ডেপুটি অ্যাটর্নি জেনারেল, অমুক তমুক হাবিজাবি, এরা তো রাষ্ট্রের আইনজীবী। কার টাকায় চলে? আমার আপনার টাকায় চলে। আমার আপনার টাকা যে এই যে এর পিছনে এই আইবুর রহমানের জামিন কাট করানোর জন্য তারা এই যে চেষ্টাগুলি করলো, তারা কি আমি এই জন্য টাকা দিয়ে রাখছি? আপনি এই কথাটা আমার বলেন না। এটা কোনো কাম না কাম। তো এই আকাম যখন হতে থাকে দেশে, তখন আপনি কি আশা করেন না ভাই? এইগুলি ইন্টেনশন। মুদ্রা কথা হলো যেটা আমি বলতেছিলাম, যে প্রসঙ্গে আসছিল অন্য প্রসঙ্গে চলে আসছে, ওই প্রসঙ্গে আমরা আসি। কে অনেক বিব্রতকর প্রশ্ন করছে কিন্তু 111-এর পরে করছে। এই মুন্নি সাহেব কিন্তু শেষের 6 বছর টানা গণভবনে অবাঞ্ছিত ছিল। শেষের 6 বছর সে গণভবনে অবাঞ্ছিত ছিল, অবাঞ্ছিত, যেতে পারে নাই।